পশ্চিমবঙ্গের আরবান আশাকর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের নেতৃত্বে এই রাজ্যের বিভিন্ন পৌরসভায় কর্মরত আরবান আশাকর্মীদের মাসিক ভাতা বৃদ্ধি, সরকারি স্বীকৃতি, সরকারি ছুটি, সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্য নিয়ে এপ্রিল মাসে জেলায় জেলায় CMOH-এর দপ্তরে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছিল। এই আরবান আশাকর্মীদের সংগঠনের তরফে এমনই জানানো হয়েছে, দাবি আদায়ের লক্ষ্যে ধাপে ধাপে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া হবে। তারপরেও যদি দাবি আদায় না হয়, তাহলে এই রাজ্যের রুরাল আশাকর্মীদের সঙ্গে এই আরবান আশাকর্মীরা যৌথভাবে আগামী 22শে আগস্ট কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন অভিযানের কর্মসূচি নেওয়া হবে। এই আরবান আশাকর্মীদের সাম্প্রতিক এই ডেপুটেশনে কী বলা হয়েছে? বেতন বৃদ্ধিসহ 6 দফা দাবি নিয়ে বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের প্রতি এই আরবান আশাকর্মীদের এই ডেপুটেশনে এমনই বলা হয়েছে, আপনি জানেন, আমরা পৌর এলাকায় কর্মরত স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি বা SUD এর অধীনস্থ HHWরা অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে মা, শিশু ও জনগণের স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবার পাশাপাশি বহু রকমের কাজ করি। বর্তমানে আমাদের উপর উত্তরোত্তর কাজের চাপ বেড়েই চলেছে। পরিতাপের বিষয়, কর্মীদের কাজের চাপ বাড়া সত্ত্বেও ভাতার পরিমাণ প্রয়োজনের নিরিখে খুবই কম। আপনি নিশ্চয়ই উপলব্ধি করেছেন, এই সামান্য অর্থাৎ 5,250 টাকা সহ যৎসামান্য ইনসেন্টিভের মাধ্যমে পরিবারের খরচ বহন করা দূরের কথা, একার পক্ষে খরচ চালানোও খুবই কষ্টকর। ইনসেন্টিভের যে সামান্য টাকা বরাদ্দ আছে, সেই টাকাও কাজ শেষ করার পর সময় মতো পায় না। ভাগে ভাগে টাকা দেওয়ার ফলে বহু টাকার হিসাব পায় না। বেতন বৃদ্ধির বিষয়টি বহুবার স্তরে স্তরে কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও সরকার ঘোষিত ন্যূনতম মজুরির ধারে কাছেও আমরা পারিশ্রমিক পাচ্ছি না। খুবই দুঃখের বিষয়, কিছুদিন আগেই কেন্দ্রীয় এবং রাজ্য বাজেট পেশ হয়েছে, অথচ HHWদের অর্থনৈতিক পরিকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় কোনো পদক্ষেপ কেউই গ্রহণ করেননি। এই সামান্য পারিশ্রমিকে অতিরিক্ত কাজের চাপে কর্মরত অবস্থায় বহু কর্মীর মৃত্যু হচ্ছে। অসুস্থ হয়ে অনেক কর্মী কর্মক্ষমতা হারাচ্ছেন। এমতো অবস্থায় কর্মীদের জ্বলন্ত সমস্যাগুলি পুনরায় তুলে ধরতে আমরা বাধ্য হচ্ছি। আশা করি বিষয়ের গুরুত্ব বিবেচনা করে সহানুভূতির সঙ্গে দাবিগুলি পূরণে উপযুক্ত পদক্ষেপ আপনি গ্রহণ করবেন। আমরা বিনয়ের সঙ্গে আপনাকে আবারও জানাতে চাই, দাবিগুলি পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে বাঁচার জন্য আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।